প্রতিদিন টক দিতে ভুলে যান, টক দে। আপনার মতন কাস্টমার নিয়ে আমার হয়েছে জানে জ্বালা। এত টক দিয়েছি তাও বলছেন টক হয়নি। না টক হয়নি, টক দেন। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। লেন এবার খান দেখুন। ঠিক আছে, এবার একটু মোটামুটি আছে, আর একটু দিলে ভালো হয়। আরো দিতে হবে? দেন না, দিলে ভালো হয়। ঠিক আছে দিচ্ছি এবার। লেন এবার দেখুন। আর খাবো না। কটা হলো? কটা হবে? মাত্র 80টা। কি আপনি কত টাকা দিচ্ছেন? 80 টাকা কেন? 1000 টাকা দেন। মানে 1000 টাকা কেন দিব? ও বললে তো হবে না। তেঁতুলের দাম জানেন? আপনি তো 1000 টাকা তেঁতুলই খেয়েছেন। 1000 টাকা মানে? 1000 টাকা আমার কাছে নেই। 80 টাকার ফুচকা খেয়েছি, 80 টাকাই দিলাম। 1000 টাকা না দিলে এখান থেকে একদম যেতেও পারবেন না। 1000 টাকা তো শুধু তেঁতুলি খেয়েছেন, ফুচকার দাম তো ধরছিই না। কি আছে মেয়েটার সাথে এরকম করছেন কেন? দেখুন না ভাই, 1000 টাকা তেঁতুল খেয়েছে আর আমাকে দিয়েছে 80 টাকা। 1000 টাকা তেঁতুল মানে? কি করে খেলো তাহলে দেখুন। হ্যাঁ এবার বলুন, 1000 টাকা নিবো কি নিবো না? হ্যাঁ 1000 টাকা দেওয়া উচিত। এর কাছে মনে হয় নাই, এবার মতন ছেড়ে দেন। ঠিক আছে তাহলে এবার কেমন ছেড়লাম, যাও। কি গো তুমি রাগ করেছো? কি হলো কথা বলো। তোমার সাথে আমি কথা বলবো না। কেন? আমি আবার কি করলাম? তুমি আস্তে আস্তে টেবিলে প্রতিদিন দেরি করছো। যা, তোমার সাথে কথা বলবো না। তোমার সাথে তুমি যদি আমার সাথে না কথা বলো তাহলে আমার ভালো লাগে না। তোমার ভালো লাগে না তা আমি কি করবো? যা তো ওখান থেকে। ওসনা রাগ করে না, ক্যাডবেরি কিনে দেবো। আমি ক্যাডবেরি খাবো না। তাহলে আইসক্রিম কিনে দেবো। আমি আইসক্রিমও খাবো না। ওসনা রাগ করে না, ফুচকা কিনে দেবো। ফুচকা? হ্যাঁ ফুচকা। চলো চলো আমাকে ফুচকা খাইয়াবে। তাহলে তোমার রাগ কোথায় গেল? ফুচকা খাইলে আমার একটু রাগ থাকে না। তাই চলো তোমাকে ফুচকা খাওয়াচ্ছি। ঠিক আছে চলো। দাদা একটু ঝাল দাও। আর একটু ঝাল দেন না। ঠিক আছে দিচ্ছি। আর খাবো না। 50 টাকার ফুচকা দেন তো। এটা তোমাকে শুনতে হবে না, আমাকে ফুচকা দাও। কি গো
তাকিয়ে আছো কেন? খাও। হ্যাঁ খাচ্ছি। আমি একা একা খাবো, তুমি খাবা না? আমি খাবো তো কই দিচ্ছ, তুমি তো খেয়ে নিচ্ছ। ও সরি। এই নাও খাও। শোন, কিছুদিন বাদে আমাদের পেছন রাস্তায় একটা বিজনেসম্যান আসবে, ওকে অ্যাটাক করতে হবে। ওর ব্যাগে কোটি কোটি টাকা আছে, আর ওই টাকা চিন্তা করতে পারলেই আমাদের 2 বছর নো চিন্তা। এ কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি। ঠিক আছে বস, কাজটা তাহলে করতেই হবে। শুধু করবো বললে হবে না, কাজে কিন্তু রিস্ক আছে। নো প্রবলেম, কাজ হয়ে যাবে। ওকে ঠিক আছে। কাকু দাঁড়াও। কিরে সালমান, তুই এখানে কি করছিস? এই তো কাকু রিলিজ দেখছি। কাজ থেকে চলে এলে কেন? আর বলিস না রে সালমান, কাজে গিয়ে কাজ করতে পারছি না। কেন, কাজ খুব কঠিন নাকি? হ্যাঁ রে, কাজ খুব কঠিন। দেখতেই তো পাচ্ছিস কেমন রোদ পড়ছে, এই রোদে কাজ করতে পারছি না, তাই চলে এলাম। তাহলে কাজে যেও না, বাড়িতে ব্যবসা করো গা। হ্যাঁ রে, ওটাই ভাবছি। ঠিক আছে সালমান, তুই থাক, পরে কথা হবে। ঠিক আছে যাও। মা। কিরে মতি, তুই? হ্যাঁ মা, আমি। তুই কাজ থেকে বাড়ি চলে আসলি কেন? মা আর বলো না, আমি যে বিল্ডিং এ কাজ করতাম ওই বিল্ডিং থেকে একটা ছেলে পড়ে মারা গেছে। ভয়ে আমার রাত্রে ঘুম আসছিল না, তাই সকালে উঠে বাড়ি চলে আসলাম। এ তুই কি বলছিস রে? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। আমি আর কোনো দিন কাজে যাব না। ছেলেটা আমার সঙ্গেই ঘুমিয়ে থাকতো, সকালবেলায় ছেলেটা মারা গেল। আমি আর কাজে যাব না। তুই কাজে না গেলে আমরা খাবো কি? আমি গ্রামে কোনো ব্যবসা করব, তবু আমি কাজে যাব না। ঠিক আছে বাপ, তুই যেটা বুঝিস সেটাই করিস। চল এখন ঘরে চল। হুম। কে তোমরা? তোর ব্যাগটা আমাকে দিয়ে দে, আর বাচ্চা ছেলের মতন এখান থেকে চলে যা। আমরা তোকে কিচ্ছু বলবো না। না না, আমি এই ব্যাগ দিব না। এই যা, ব্যাগটা নিয়ে আয়। কাজ থেকে তো চলে এলাম,
আমরা তো অনেক গরিব, হাতে তো সেরকম টাকা পয়সাও নাই যে কোনো একটা ব্যবসা করব। আর গ্রামে কী বা ব্যবসা করব? ভাই, আমাকে ছেড়ে দাও। তুই কি ভেবেছিস আমার হাত থেকে চলে যাবি? এটা কোনোদিনও সম্ভব না। এই তুই কে? তোকে এখনো ভালো বলে বলছি, আমাদের রাস্তা থেকে সরে যা। যদি আমি না সরি তাহলে কি করবি তোরা? কিছুই করবো না, টুকুস করে গলাটা কেটে দেবো, পোল্ট্রির মতো ছটপট ছটপট করতে মরে যাবি। এই মানুষটাকে তোরা একলা পেয়ে চিন্তাই করছিস? দাঁড়া, পালাচ্ছিস কেন? দাঁড়া। স্যার, আপনার কিছু হয়নি তো? না না, আমার কিছু হয়নি। আমাকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। নাও, এইখানে 50,000 টাকা আছে, তুমি কিছু একটা করো। আরে না না, আমি এ টাকা নেব না। নাও, এটা আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি। ঠিক আছে তাহলে। এই নাও কার্ড আমার, কোনো দরকার হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে স্যার, আপনি যান, আপনার আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে তাহলে, আমি চলে গেলাম। এই নে চা খা। বল, কাজে থেকে চলে আলি কেন? আর বলিস না, কাজে গিয়ে কাজ করতে পারছি না, আর একটা সমস্যা হয়েছে, তাই চলে এলাম। তুই তো জানিস আমি ভাড়ার কাজ করি। আমার চোখের সামনেই 10 তলা বিল্ডিং থেকে একটা ছেলে পড়ে মারা গেল, তাই চলে এলাম। ও, তাহলে এখন কি করবি? ওটাই তো ভাবছি রে, দেখি গ্রামে কোনো ব্যবসা পেলে ব্যবসা করব। শোন, আমার মতন ফুচকার ব্যবসা কর, বিশাল লাভ। কি বলিস? নায়ক হয়ে ফুচকার ব্যবসা করব? না রে, আমি করব না। তুই যদি নায়ক হোস, আমি তাহলে কি? তুই তো ভিলেন। আমি ভিলেন হয়ে ফুচকার ব্যবসা করে যদি 3-4টা মেয়ে পটাতে পারি, তাহলে তুই নায়ক হয়ে কটা মেয়ে পটাবি ভাব। মানে? ফুচকার ব্যবসা করলে অনেক মেয়ে পটাতে পারবি। তাই ব্যবসায় লাভ হোক বা লস হোক, এই ব্যবসা আমাকে করতেই হবে। বল কি কি করতে হবে? কিছুই করতে হবে না, আমি কাল সব জোগাড় করে দিব। ঠিক আছে, কাল থেকে ব্যবসায় নেমে পড়বো। হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো হবে তোর। ঠিক আছে, তোমাদের হয়ে গেছে। এই যে ফুচকা, ফুচকা চলে গেল। ফুচকা, ফুচকার সঙ্গে আছে ঝোল। ফুচকা আমার গোল গোল। ফুচকালা দাঁড়ানগা, ফুচকালা দিন তো দেন, ফুচকা দেন। আমি অনেকক্ষণ ধরে বসে আছি ফুচকা খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি তো ফুচকা দেওয়ার জন্য আছি, এদিকে আসুন।
অমন করে তাকাচ্ছেন কেন? কি ভাবি নতুন নাকি? হ্যাঁ নতুন, 1 মাস হলো বিয়ে হয়েছে। ভাবি ফুচকাটা একটু দেখে শুনে খেও, ফুচকার সঙ্গে তো লিপস্টিকও খেয়ে নিচ্ছ। কি যে বলেন? ভাবি আমার ফুচকা খেতে কেমন লাগছে? এমন স্বাদ কোথাও পাইনি। তাই নাকি ভাবি? এই নাও আরো ভালো ফুচকা। ঠিক আছে, আর খাবো না। আচ্ছা ঠিক আছে ভাবি। কত টাকা দেব? ভাবি কি যে বলো তুমি, তোমার কাছে কি টাকা নেওয়া হয়? তাই? হ্যাঁ আজকে তুমি যাও, আবার কালকে আসবো। ম্যাডাম কটা ফুচকা দেব? আমি যখন দিতে বারণ করব তখন দিবেন না, এখন দিতে থাকুন। ম্যাডাম 200টা কিন্তু হয়ে গেল। আরে আপনি দেন না, সামান্য তো 200। হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম ফুচকা কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নাই, আপনি দেন। ম্যাডাম সব শেষ। সব শেষ আর নেই? এই তো আছে। আরে বাবারে, ইয়াবা কোন ফুচকা পাগল মেরে। দেন এবার 5000 টাকা দেন। 5000 টাকার ফুচকা খেয়ে নিয়েছি। 5000 টাকা হয়েছে, দেন এবার টাকা দেন। আমার কাছে যে 5000 টাকা নাই। অবুললে তো হবে না, চলো তাহলে কি করবো? বিয়ে আমি তাহলে নাই। পালিয়ে যাচ্ছ কোথায়? দাঁড়াও, তোমাকে আমি বিয়ে করবো। ও আমার ফুচকাবো, পালিয়ে যেও না, দাঁড়াও।